হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি শেয়ার করব এই মজাদার সালাডটা। আর এই সালাডটা খুবই টেস্টি হয় আর একটু ডিফারেন্ট, এই কারণে কিন্তু এটা সব ধরনের আইটেমের সাথেও খুব ভালো লাগে খেতে। প্রথমেই ২টা কাঁচা আম ভালো করে খোসা ছাড়িয়ে নিব। আর এই খোসা ছাড়ানোটা কিন্তু একটু ভালো করেই করতে হবে, যেন আমের গায়ে কোনো রকমের সবুজ কালারটা না থাকে। এভাবে করেই কিন্তু ২টা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং যে বোটার অংশটা রয়েছে সেখানেও কিন্তু কেটে দিতে হবে এবং সাইডসগুলোও ভালো করে কেটে দিতে হবে, যেন কোনো রকমের সবুজ কালার না থাকে। এখন খুব কেয়ারফুলি এভাবে আমটাকে একটু কেটে নিতে হবে। আসলে এই জিনিসটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত করতে হয়, তাহলে কিন্তু আমটা যে ঝুরিটা খুব ভালো হয়। আর এটা কিন্তু আমি বারবার বলছি, খুব কেয়ারফুলি করতে হয়। আর তারপরে এইভাবে চপিং বোর্ডের উপরে রেখে আমটা কেটে নিব। আর এভাবে কিন্তু কাটলে যে আমের একটা জুসি ভাব রয়েছে সেইটা কিন্তু বের হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। চাইলে কিন্তু আম স্লাইস করেও কাটা যায়, কিন্তু এভাবে বানালে আমটা বেশি খেতে মজা লাগে। এরপর আমি একটা পেঁয়াজ নিয়ে নিব আর পেঁয়াজটাকে একটু ভালো করে কুচি করে কেটে নিব। আসলে প্রত্যেকটা জিনিসই যদি ভালো করে কুচি করে নেই না, সালাদ কিন্তু খেতে আলাদা একটা অন্যরকম মজা লাগে। এরপর আমি একটা টমেটো একইভাবে কুচি করে নিব। আমি কিন্তু একটু লম্বা করেই কুচি করছি, যেন সালাডটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এবার সব কিছু একসাথে মিক্স করার পালা। একটা বোলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আমগুলো, তারপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব কুচি করে রাখা টমেটোগুলো। এরপর যে ছোট কুচি করে রাখা কাঁচামরিচ সেগুলো অ্যাড করে দিব আর দিয়ে দিব ধনেপাতা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর লবণটা কিন্তু যার টেস্ট অনুসারে দিতে হবে। এখন আমি এটার যে মেন ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন সেটা অ্যাড করব, আর সেটা হচ্ছে আচারের তেল। আর সাথে যে আচারের রসুন রয়েছে অথবা মরিচ, ওইটাও চাইলে দেওয়া যেতে পারে। খুব ভালো করে মিক্স করে নিব। আর এই মিক্সিংটাই কিন্তু টেস্টটা অনেকটা ডিপেন্ড করে, কারণ এটা হালকা করে মিক্স করতে হবে। দেখেন কতটা ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে কি, এই সালাডটা কিন্তু আপনার না করে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না এর প্রপার টেস্টটা। টক মিষ্টি যে কাঁচা আমটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এই সালাডটা বেশি ভালো লাগে। আর চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর সবাইকে অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।